আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি সিএসআর উইন্ডো বাংলাদেশের বিশেষ আয়োজন ভয়েস অফ কাইন্ডনেস সিজন 2। আপনাদের সাথে আছি আমি ফারজিন বিপ্লবিতা। আজকে আমাদের একটি বিশেষ পর্ব কর্পোরেট সেক্টরের দুজন ব্যক্তিকে নিয়ে। তার আগে আপনাদের জানিয়ে দিই যে করোনা মহামারীর কারণে মার্চের মাঝামাঝি সময়ে আমাদের দেশের কৃষকেরা যখন হিমশিম খাচ্ছিল এই বিপর্যস্ত পরিস্থিতিতে, তখন সিএসআর উইন্ডোর সবচেয়ে বড় পার্টনার ছিল আইডিএলসি। এবং আইডিএলসি আমাদের সাথে যুক্ত হয়ে সম্পর্ক প্রজেক্টের মাধ্যমে প্রায় ১২,০০০ কৃষককে ২৪টি জেলায় ত্রাণ পাঠানোর পাঠানোতে সহায়তা করেছেন আমাদের কাইন্ডনেস অ্যাম্বাসেডার্সদের মাধ্যমে। শুধু তাই নয়, গত ২ থেকে ৩ বছরে সকল আর্থিক ও নন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে সিএসআর এবং মার্কেটিং সেক্টরে অন্যতম হলো আইডিএলসি। আজকে কথা বলবো আইডিএলসির দুজনের সাথে, আশিকুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মার্কেটিং কমিউনিকেশনস, এবং খন্দকার নাগিব আনোয়ার, সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ মার্কেটিং কমিউনিকেশনস অ্যান্ড সিএসআর। আমাদের দুইজন গেস্টকে এবার আমরা স্ক্রিনে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, হ্যালো। কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম সালাম ফারজিন, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রথমেই আপনাদের কাছে জানতে চাচ্ছি ভাইয়া যে আপনাদের চাকরি জীবনের শুরুটা কেমন করে এবং কিভাবে আপনারা আইডিএলসি তে আসলেন? প্রথমে যদি আশিক ভাইয়ের কাছে জানতে চাই। ভাইয়া, আপনার মাইক্রোফোনটাতে মনে হয় একটু প্রবলেম হচ্ছে, আপনি একটু দেখবেন। এখন কি? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছিল। জি ভাইয়া। হ্যালো। জি। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। জি, জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এখন আবার সাউন্ড প্রবলেম করছে। আহ, আচ্ছা ভাইয়া, ততক্ষণে আমি তাহলে নাগিব ভাইয়ের কাছে ততক্ষণে চলে নাগিব যাই। বলতে হ্যাঁ, নাগিব ভাই বলতে থাকুক, আপনি একটু আপনার এটা আচ্ছা, আমার ক্যারিয়ারের শুরু হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। আই ওয়াজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আমার ডিপার্টমেন্টের। এর মাঝে আই ওয়াজ এ বিজনেস অ্যাসোসিয়েট একটা এফএম রেডিও স্টেশনে। এরপরে আই জয়েন্ড এমজিএইচ গ্রুপ অ্যাজ এ ম্যানেজমেন্ট ট্রেনিং, অ্যান্ড ওখানে ছিলাম বেশ কিছুদিন। এরপরে আই জয়েন্ড ইন আইডিএলসি ব্যাক ইন 2018। এখন পর্যন্ত মার্কেটিং এন্ড সিএসআর গ্রুপে আছি। উই আর ওয়ার্কিং ফর দিস টিম। ভাইয়া, আমরা যদি আশিক ভাইয়ের কাছে একটু ফিরে আসতে চাই। আশিক ভাই, শুনতে পাচ্ছেন? হ্যালো। শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে, একটু আস্তে আস্তে। হ্যাঁ ভাই, এবার ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। বছর মতো আইডিএলসি তে জয়েন করি 2000 পর্যন্ত। সাউথ ইন্ডিয়া এই মোটামুটি আমার টোটাল ডিটেল নাও। আশিক ভাইয়া, হ্যালো। জি। জি ভাইয়া, আপনার আইডিএলসি তে যুক্ত হয়েছে কিভাবে এবং কখন, কবে? জানতাম যে সোশ্যাল মিডিয়া পরে যেভাবে আশিক ভাইয়া, আচ্ছা, ওনার যেহেতু সমস্যা হচ্ছে ওনার হেডফোনে, আমি তাহলে নাগিব ভাইয়ের কাছে ফিরে আসি। হ্যাঁ, হ্যাঁ, নাগিব ভাই, আপনাকে আমি আমার নেক্সট প্রশ্ন করছি যে তার আগে জি। দর্শকদেরকে বলে দিই যে দর্শক, আইডিএলসি ইতিমধ্যে বিভিন্ন দারুণ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করে চলেছেন। তার মধ্যে একটি ছিল
খুশির খেয়া প্রকল্প, যেটার মাধ্যমে আইডিএলসি 40টি জেলায় কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছে এবং বিভিন্ন এলাকা ভিত্তিক উদ্যোগ নিয়ে চলেছে। সেই প্রজেক্টটা সম্পর্কে যদি একটু ডিটেলস বলতেন ভাইয়া। আচ্ছা, খুশির খেয়ার শুরুটা আসলে হয়েছিল কমিউনিটি ইনক্লুশনের জন্য। কারণ আসলে আমাদের দেশে যেটা হয়, আমরা অনেক জায়গায় অনেক প্রজেক্ট করে আসি, বাট উই বিলিভ যে একটা প্রজেক্ট যদি সাস্টেইনেবল না হয় এন্ড ওটার যদি ইম্প্যাক্ট না থাকে, তাহলে আসলে হলো না। কারণ অনেক প্রবলেম আছে, অনেকে অনেক প্রবলেমের কথা বলছে, ওয়ান অফ সলিউশন করে দিলে আসলে হয় না। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে ওই প্রবলেমটা আবার শুরু হয়ে যাবে আফটার এ সার্টেন টাইম। সো খুশির খেয়ার প্রজেক্টটা শুরুটা এভাবেই যে আমরা চেষ্টা করেছি যেই কমিউনিটিতে যেটা প্রবলেম, সে যেটা বলেন আপনি যে 40টা জায়গায় আমরা কাজ করছি, 40টা জেলায়। সো এই জেলাগুলোতে যেখানে যেটা প্রবলেম, সেটা ইনস্টেড অফ জাস্ট ডুইং ইট বাই আওয়ার সেলভস, আমরা যেটা করেছি ওই কমিউনিটিতে যারা ওখানে আছে, যারা এটার ভুক্তভোগী, যারা এই ইস্যুটা আসলে ফেস করছে, তাদের জন্য এই একটা প্ল্যাটফর্ম করে দেয়া। তারা আমাদের একটা খুশি খেয়া ওয়েবসাইট আছে, adlc.com/খুশিখেয়া। এখানে গিয়ে ইউ ক্যান রেজিস্টার, ইউ ক্যান টক অ্যাবাউট ইউর ইস্যুস। হ্যাঁ, আমরা এখানে চেক করি, বা আমরা যখন কোনো প্রজেক্ট করি তখন আমরা চেক করি যে এই এলাকায়, সে আমরা সিলেটে যাব, সিলেটে আমাদের এখানে কয়জন ভলান্টিয়ার আছে, বা কতজন আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক। তো তখন যখন ওই প্রজেক্টটা ওখানে যাইছে, ওখানে একটা স্কুল করছি বা ওখানে কোনো একটা জায়গায় সে পার্টিকুলার কোনো একটা ইস্যু নিয়ে কাজ করছি, তখন সেখানকার ভলান্টিয়ারদেরকে নিয়ে আমরা কাজ করি, তারা ওখানে এনগেজ থাকে। সো লেট দ্যাট বি এনি প্রজেক্ট। যেমন ফর ইনস্ট্যান্স যদি বলি, মুন্সিগঞ্জে আমরা একটা স্কুল করেছি ফর দ্য বেদে কমিউনিটি। কারণ ওখানে বেদে কমিউনিটিদের জন্য পার্টিকুলার কোনো স্কুল নেই, অ্যান্ড রেগুলার স্কুল যেগুলো, ওরা আসলে ডিরেক্টলি নিতে চায় না বেদে সম্প্রদায়ের বাচ্চাগুলোকে। সো ওখানে আমরা একটা স্কুল করে দিয়েছি, বাট উই ডিড নট ডিরেক্টলি গো ফর জাস্ট বিল্ডিং অ্যান্ড স্কুল। আমরা যেটা করেছি, আমরা ওখানকার কমিউনিটি লোকদের সাথে কথা বলেছি, তারা আসলে এটা নিয়ে কি বলতে চায়, তারা এইভাবে এটা কিভাবে হেল্প করতে চায়, কিভাবে কন্ট্রিবিউট করতে চায়, ওটা এনশিওর করেছি। সো হোয়াট হ্যাপেন্ড ইজ, একজন ছিল যার একটা ছোট একটা জমি ছিল, যেটা হি ডিসাইডেড যে হি উইল কন্ট্রিবিউট হিয়ার বাই দ্যাট, সে তার জমিটা দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, দেন দেয়ার ওয়ার পিপল ওখানে যারা হচ্ছে সে রাজমিস্ত্রি, তারা বলেছে যে তারা একটা লোয়ার কস্টে কাজটা করে দিবে। সো তখন হচ্ছে আমরা তাদের হেল্প নিয়েছি। এন্ড ওখানে যারা ইউথ যারা আছে, যারা সে হয়তো কলেজে পড়ছে বা ইউনিভার্সিটিতে পড়ছে, হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করেছি যে হাউ ক্যান ইউ হেল্প। তারা তখন পুরো প্রজেক্টটার টাইমে, স্কুলটার একদম কনস্ট্রাকশন পিরিয়ড থেকে শুরু করে ইনগ্রেশন, স্কুলের কারেন্ট অপারেশনস, পুরোটা টাইমে তারা আমাদেরকে হেল্প করে এসেছে। হ্যাঁ, তারা বিভিন্ন রিপোর্টিং, যে কোনো সমস্যা, ঠিক আছে, কাজ আমরা হয়তো ইনস্ট্যান্টলি চলে যেতে পারছি না, বাট তারা তো ওখানেই থাকে। আমরা হয়তো একটা প্রবলেম শুনলে আমরা যেতে যেতে স্কেডিউল করতে করতে হয়তো বা 2-3 দিন দেরি হয়ে যেতে পারে, বাট তারা তো ওখানেই আছে। সো তারা এই প্রবলেমটা সলভ করছে। সো নাও আমরা এখন যখন স্কুলটা তৈরি করে দিয়েছি, বা এনি প্রজেক্ট অফ খুশির খেয়া, তারা এখন এই প্রবলেমটা নিজেরা সলভ করতে পারছে। হ্যাঁ, ইটস আ সাস্টেইনেবল প্রজেক্ট নাও, এন্ড এটার ইম্প্যাক্টটা অনেক লং টার্মে গেল। কারণ আজকে থেকে 10 বছর পরে যখন আমি খোঁজ নিব যে মুন্সিগঞ্জের বেদে স্কুলটা কি হলো, তখন উইল গেট টু নো যে স্কুলটা এখনো চলছে এন্ড এতগুলো বাচ্চা পাস করেছে, কারণ ওই এলাকার মানুষরা ইজ নাও ইনভলভড, দ্য কমিউনিটি ইজ ইনক্লুডেড। সো এটাই ছিল খুশির খেয়ার মেইন টার্গেট, এন্ড আমরা এটা 2017 থেকে শুরু করেছি। নিউমারাস অ্যামাউন্টস অফ প্রজেক্ট হয়েছে, স্কুল হয়েছে, হসপিটালে কাজ হয়েছে, বিভিন্ন রকম স্যানিটারি বানানো হয়েছে বিভিন্ন জায়গাতে। সো উই আর ডুইং দ্যাট, এন্ড আই থিঙ্ক দিস ইজ আ ভেরি গুড ওয়ে। কারণ একবারে প্রবলেম সলভ হবে না, দ্যাট ইজ আ গিভেন। সো কিপিং দ্যাট ইন মাইন্ড, যখন সাস্টেনেবল করা হয় প্রজেক্টটাকে, দ্যাট ইজ হাউ ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি মাচ পসিবল ইন দ্য লং রান। ধন্যবাদ ভাইয়া। আশিকুর রহমান ভাই আমাদের সাথে জয়েন করেছেন। হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার বেটার ভয়েস নাকি ওয়ার্স? জি জি, রাইট, না না, ওকে, এখন বেটার। থ্যাঙ্কস। আচ্ছা ভাই, আপনি যদি নাগিব ভাইয়ের পাশাপাশি খুশির খেয়া প্রজেক্টটা নিয়ে কিছু বলতেন। খুশিকে তো নাগিব ম্যাক্সিমামটাই বলে দিয়েছে। আমাদের মেইন টার্গেটটা ছিল এখানে যে আমরা ফার্স্ট অফ অল, আমরা নিজেরা তো অনেক প্রজেক্ট করতে পারি, কিন্তু মানুষদেরকে ইনভলভ করলে, ওই কমিউনিটির প্রজেক্টটা করলে, নাগিব যেটা অলরেডি বলে আসছে, যে জিনিসটা অনেক সাস্টেনেবল হয়, এক নাম্বার। আরেকটা, আইডিএলসির হচ্ছে প্রায় 40টার উপরে ব্রাঞ্চ আছে অল ওভার বাংলাদেশ। সো আমরা যেটা চিন্তা করছিলাম যে প্রতিটা ব্রাঞ্চে যদি ব্রাঞ্চ ম্যানেজারদের বা ব্রাঞ্চে যারা কাজ করছেন ওনাদের একটা দায়িত্ব দেওয়া হয় যে ওনাদের কমিউনিটিতে, ওনাদের আশেপাশে কি ধরনের প্রবলেম আছে,
ওনারা এই প্রবলেমগুলো বেছে বেছে ওনারা আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা ওইখান থেকে সিলেক্ট করে আমরা দেখবো যে কোন প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। সো আলটিমেটলি আমরা যদি বাংলাদেশের 40টা জায়গায় এরকম করে একটা দুইটা করে প্রবলেম সলভ করতে পারি, সো পুরো বাংলাদেশই কিন্তু আমাদের ব্রাঞ্চগুলোর আশেপাশের জায়গাগুলোতে উই আর ট্রাইং টু মেক ইট আ বেটার প্লেস। হ্যাঁ, সো এটাই আমাদের অ্যাকচুয়াল ভিশন ছিল, যে আমরা প্রতিটা ব্রাঞ্চ ক্যান বি আ লাইট হাউস ফর দ্যাট কমিউনিটি। সো ওই কমিউনিটিতে খুশি ছড়ানোর একটা প্ল্যাটফর্ম হচ্ছে খুশির খেয়া আর কি। অত্যন্ত ধন্যবাদ আশিক ভাইয়া এবং নাগিব ভাইয়া আপনাদের চমৎকার উত্তরের জন্য। আমার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে আইডিএলসির আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগ হলো নাট্য উৎসব, যেখানে মঞ্চনাট্য শিল্পকে সহায়তা করার জন্য আপনারা শিল্পকলা একাডেমিতে এই আয়োজনটি করে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। এই প্রজেক্টটা নিয়ে একটু বলবেন আশিক ভাইয়া? আচ্ছা, সো নাট্য উৎসবের এটা 2018 সালে আমরা ফার্স্ট করি আর কি। তো আমাদের আইডিয়াটা আসে বেসিক্যালি যে আমরা অলরেডি জানি যে বিভিন্ন টাইপের মিউজিক ফেস্টিভ্যাল হয়, ফোক ফেস্ট, তারপরে বেঙ্গল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক ফেস্ট। হ্যাঁ, বাট নাটক ইজ আমাদের এই কারেন্ট স্টেটে ইজ সর্ট অফ অ্যান ইগনোরড ফর্ম অফ আর্ট। আমরা জানি যে নাটক হচ্ছে আমাদের সংস্কৃতিতে, আমাদের কালচারে, হেরিটেজ, আমাদের হিস্ট্রিতে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করেছে। বাট এখন এসে দেখা যায় আমরা সবাই নেটফ্লিক্স দেখছি, সো মঞ্চ নাটক জিনিসটা একদম হারিয়ে গেছে। সো আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, মিউজিক ফেস্টিভ্যাল তো হচ্ছেই, বা কনসার্ট টনসার্ট তো হয়, ওইখানে অনেক ব্র্যান্ডসরা অলরেডি ইনভলভ। আমরা একটা এরকম নিশ খুঁজে বের করার চেষ্টা করছিলাম যেখানে অন্য কেউ কাজ করেনি, বাট দের ইজ আ লট অফ স্কোপ। হ্যাঁ, সো তখন আমরা খুঁজে পাই যে আচ্ছা ঠিক আছে, এই থিয়েটার ক্যান বি আ ফর্ম যেখানে আমরা কাজ করতে পারি। এখানে অন্যরা খুব বেশি ভাবে কাজ করেনি, এবং এইখানে দেখা যাচ্ছে অনেক ট্যালেন্টেড মানুষ, আর্টিস্ট এখানে কাজ করেন, বাট ওনারা হয়তোবা ওই লেভেলের মূল্যায়নটা পান না অ্যাজ কম্পেয়ার টু লেটস সে ফিল্ম স্টার্স বা মুভি সিরিজ স্টার্স। হ্যাঁ, এই টাইপের। সো ওইখানে আমরা চিন্তা করলাম যে ওয়াই নট পেট্রোনাইজ দ্যাট, আমরা একটা ফেস্টিভ্যাল তৈরি করি, একটা থিয়েটার ফেস্টিভ্যাল তৈরি করি। সো 2018 এবং 19 সালে আমরা হচ্ছে 5 দিন ব্যাপী একটা থিয়েটার ফেস্টিভ্যাল ওইখানে হোস্ট করলাম। এবং সেটা হচ্ছে যে প্রথমবার আমরা কমপ্লিটলি ফ্রি অফ চার্জ রেখেছিলাম। সেকেন্ড টাইম আমরা চিন্তা করলাম যে না, অ্যাকচুয়ালি এটা ফ্রি অফ চার্জ হলে যেটা প্রবলেম হয় যে মানুষজন তো আবার ইউজ টু হয়ে যাবে ফ্রিতে নাটক দেখা। আমরা চাই যে যারা হচ্ছে এই আর্টিস্ট গুলো আছেন, ওনারা যেন ভালোভাবে নাটকটাকে অ্যাজ এ প্রফেশন, অ্যাজ এ সোর্স অফ ইনকাম ইন ফিউচার করে তুলতে পারে। হ্যাঁ, স্পেশালি যারা ইয়াং থিয়েটার আর্টিস্ট আছে। তো আমরা এরপর থেকে আমরা 100 টাকা করে টিকিট রাখা শুরু করলাম, এবং এই যে ওয়েবসাইট অলরেডি চলে আসছে স্ক্রিনে, আমরা পুরো টিকিটিং সিস্টেমটা থ্রু অ্যান অনলাইন প্ল্যাটফর্ম এখান দিয়ে করলাম, যে আপনি যাবেন, আপনি গিয়ে আপনার পছন্দের নাটকটি বেছে নেবেন, এবং বেছে নিয়ে আপনি 100 টাকা দিয়ে সেই নাটকটা আপনি দেখতে পারবেন। সো আলটিমেটলি গত 2 বছর করার পরে আমি খোঁজ নিব যে আচ্ছা, সো হ্যাঁ, যেটা বলছিলাম যে হ্যাঁ, যখন আপনি এই 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 নাটকটা আমরা লাস্ট 2 বছর ধরে আমরা করে আসলাম, সো ওভারঅল আমরা এই থিয়েটার জগৎটাকে একটু একটু প্যাট্রোনাইজ করতে পারলাম। এবং আইডিএলসি এজ আ ব্র্যান্ড, উই অলওয়েজ ট্রাই যে আমরা কিভাবে একটু আমাদের কালচারের সাথে কোনো কিছু থেকে আমরা একটু জড়িত। আশিক ভাই কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় আবারও আশিক ভাইয়ার পিছনে হয়ে গেছে। সমস্যা ছিল, সরি। হ্যাঁ, সো এটার কারণে আমরা গত 2 বছর ধরে নাট্য উৎসব করি, এবং নাট্য উৎসবে ফানিলি ইনাফ আমরা খুব ফ্যান্টাস্টিক রেসপন্স পেয়েছি। আমরা তো প্রথমে ভাবছিলাম যে ইউথ, স্পেশালি আমাদের যেটা টার্গেট ছিল যে ইউথ অডিয়েন্স, ওনারা তো নাটক গিয়ে দেখেন না, আমরা সিনেপ্লেক্সে গিয়ে মুভি দেখি, রাইট? সো বাট এটা করার পরে আমরা দেখলাম যে অনেক মানুষ আসছে, এবং ইয়াং মানুষজন যারা হচ্ছে নাটক হয়তো আগে কখনো দেখে নাই, বাট ফার্স্ট টাইম এসে, এন্ড উই গিভ দেম সাচ এ গুড এক্সপিরিয়েন্স যে তারা দেখে তারা খুব পছন্দ করেছে, এন্ড উই টুক ইন্টারভিউজ লেটার অন, এন্ড দিস এন্টায়ার প্রজেক্ট বিকেম ওয়ান অফ দ্য ফ্ল্যাগশিপ প্রজেক্টস অফ আইডিএলসি। এবং আমরা চাই যে আমরা প্রতি বছরই এই জিনিসটা কন্টিনিউ করি। এই বছর আনফরচুনেটলি বিকজ অফ দ্য প্যান্ডেমিক আমরা করতে পারছি না, বাট ইন ফিউচার ইনশাল্লাহ ইচ্ছা আছে যে আমরা প্রতি বছরই এই থিয়েটার আর্টিস্টদের নিয়ে এরকম একটা উৎসব করি। দারুণ দারুণ বলেছেন ভাইয়া। আসলে আইডিএলসির এই উদ্যোগটা আমার কাছেও চমৎকার লেগেছে। আচ্ছা, এরপর আমি যদি আইডিএলসির ব্যাপারে আমি যদি আরেকটু বলি, যে এছাড়াও আইডিএলসি যে বিভিন্ন রকমের প্রজেক্ট করে যাচ্ছে, তার মধ্যে আরেকটি দারুণ প্রজেক্ট হলো যেটা আইডিএলসির পহেলা বৈশাখে সুবিধা বঞ্চিত বাচ্চাদের নিয়ে করা প্রজেক্ট, যেটার নাম আনন্দ মেলা সারা বেলা। এটার কথা যদি একটু বলতেন নাগিব ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি।
আচ্ছা, আনন্দমেলার সারা বেলাটা হচ্ছে বেসিক্যালি এটার দুটো পারপাস। একটা হচ্ছে সুবিধাবঞ্চিত শিশু যারা আছে আমাদের পার্টনার অর্গানাইজেশনের, তাদের জন্য একটা সুন্দর দিন ক্রিয়েট করা। এটা আমরা চেষ্টা করি পহেলা বৈশাখের একদিন আগে একদিন পরে এরকম একটা টাইমে রাখতে, সো দ্যাট ফেস্টিভিটিটা, যেটা বাঙালি এই ফেস্টিভিটিটা তো পছন্দ করে, সো এই ফেস্টিভিটিটাকে মাথায় রেখে আমরা একটা এন্টায়ার ডে প্ল্যান করি। বাট দ্য প্ল্যান ইজ নট ফর দ্য পিপল টু হ্যাভ আ বৈশাখী মেলা, ইটস ফর দ্য কিডস যারা সুবিধা বঞ্চিত। সো প্রতি বছরই দেখা যায় আনন্দমেলা সারা বেলায় সে 100-150 কিডস আসে, ভ্যারি করে এটা ইয়ার টু ইয়ার। সো আমরা যেটা করি ওদের জন্য একটা আহ সারাদিনের একটা প্ল্যান প্রোগ্রাম রেডি রাখি, যে দেয়ার আর রাইডস, ওরা আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করে, ওরা গান বাজনা করে, দের ইজ কনসার্ট এট দ্য এন্ড অফ দ্য ডে, র্যাফেল ড্র হয়, ওরা প্রাইজ পায় এন্ড এভরিথিং। হ্যাঁ, এটা হচ্ছে দ্যাট ইজ অল দে ডু, ওরা শুধু আসে এন্ড দে এনজয় দ্য হোল ডে টু দ্য ফুলেস্ট। অন দি আদার হ্যান্ড এটা হচ্ছে একটা ফান্ড রেজিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। যারা আসলে থাকে এখানে আমাদের সাথে পার্টনাররা, তাদের জন্য তো দে দে অ্যাকচুয়ালি গো অন উইথ দিস মানি, রাইট? সবার কাছ থেকে ফান্ডিং কালেক্ট করে এই বাচ্চাগুলো চলে। সো ইট গেটস ইজিয়ার ফর দেম, যে একটা জায়গাতেই অনেক মানুষ আসতেছে, ইনস্টেড অফ গোয়িং টু দেম ফর রিসোর্সিং দ্য ফান্ড, ওরা ওখানেই পিচ করতে পারে। উই গিভ দেম স্টলস এন্ড এভরিথিং, প্রত্যেকে আসে, প্রত্যেকে এসে যে যার মতো কথা বলে, এন্ড প্রত্যেকে আমাদের পার্টনাররা নিজেদেরকে নিয়ে কথা বলে যে তাদের আন্ডার আসলে কতগুলো বাচ্চা আছে, তাদের আসলে কিরকম খরচ হয়, কি কি দরকার হয়। সো যেটা দেখা যায় যে এই ইভেন্টটা যারা আসে দে অ্যাকচুয়ালি হ্যাভ আ গুড ডে, কারণ পুরো বৈশাখী মেলার একটা সেটআপই থাকে। এন্ড অলসো দে ডোনেট। কেউ দেখা যায় যে একটা বাচ্চার সে সারা বছরের খরচটা নিয়ে নেয়, বা অনেকে আছে যে সবগুলো বাচ্চার জন্য বই খাতা কিনে দেয়, বা সেম অ্যামাউন্ট অফ ফান্ডিং দিয়ে দেয়। হ্যাঁ, So, অনেকে আছে যে একদম ফুল টাইম ডোনার হয়ে যায়, যে দে দে গো অন ফান্ডিং ফর ইয়ার্স, প্রতি বছরে ওরা একটা পার্টিকুলার অ্যামাউন্ট ডোনেট করতে থাকে। সো দ্যাট হ্যাপেন্স। এটা হচ্ছে আনন্দমেলা সারা বেলার একটা মেইন টার্গেট। হ্যাঁ, আমি যদি নাগিবের সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে নর্মালি যেটা হয় পহেলা বৈশাখে হচ্ছে, স্পেশালি এটা এই কালচারটা কমন খুব ব্যাংকদের মধ্যে, যে আমরা আমাদের সব ক্লায়েন্টদেরকে বা অন্য অন্য ব্যাংকদেরকে আমরা মিষ্টি পাঠাই পয়লা বৈশাখে। সো আমরা চিন্তা করলাম যে হ্যাঁ, আমরা তো অনেক মিষ্টি খেয়েছি, মিষ্টি খেতেই পারবো, বাট এই মিষ্টির টাকাটা, এন্ড দিস ইজ আ হিউজ অ্যামাউন্ট অফ মিষ্টি, এই মিষ্টির টাকাটা আমরা যদি সেভ করে আমরা যদি এই সুবিধা বঞ্চিত বাচ্চাদের সাথে একটা দিন কাটাতে পারি, তাহলে কিন্তু এইটার মানে এনজয়মেন্টটা ইজ অন আ হোল ডিফারেন্ট লেভেল। আর শুধু একটা দিন কাটানো না, আমরা যদি আমাদের ক্লায়েন্টদেরকেই ইনভাইট করতে পারি যে আপনারা আসেন, আপনাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসেন, এবং সবাই একসাথে আমরা একটা দিন উদযাপন করি, যেখানে হচ্ছে সুবিধা বঞ্চিত বাচ্চারাও লেফট আউট ফিল করবে না, এবং আপনারাও একটা একটা মেলার মধ্যে একটা আনন্দের মধ্যে একটা একটা আনন্দময় দিন কাটবে, তাহলে ব্যাপারটা কেমন হয়? সো ইনস্টেড অফ জাস্ট গিভিং মিষ্টি, উই থট অফ ক্রিয়েটিং এন ইভেন্ট লাইক দিস। দারুণ ভাইয়া। এতক্ষণ বলছিলেন যে আইডিএলসির এই বিভিন্ন ধরনের প্রজেক্টের কথা। এবার আমি যদি একটু জিজ্ঞেস করি যে আইডিএলসি যে ফাইন্যান্স অলিম্পিয়াডটা অর্গানাইজ করে এবং অর্থের অর্থ, এই দুটো উদ্যোগ আছে, এই এই দুটো উদ্যোগের কথা যদি একটু ডিটেলসে বলতেন আমাদের দর্শকদের জন্য। আশিক ভাই, আপনি শুরু করতে পারেন। আচ্ছা, এটাও হচ্ছে একটা কমন নিড থেকে এই জিনিসটা আসা বেসিক্যালি। সো আমরা চিন্তা করলাম যে ফাইন্যান্স তো আমরা ইউনিভার্সিটিতে পড়ি বা হয়তো বা হায়ার লেভেলে গিয়ে পড়ি, বাট কমন যে ফাইন্যান্সটা, হ্যাঁ, যে আমি একটা লোন নিতে গেলে আমার কি কি লাগবে, বা আমি একটা ক্রেডিট কার্ড আমি কিভাবে ইউজ করব, হ্যাঁ, মানে বিভিন্ন যে কমন প্রত্যেকটা ডে টু ডে ফাইন্যান্সিয়াল যে নিড গুলা, এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা যতক্ষণ না পর্যন্ত একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কি কি লাগবে, সো আমার যতক্ষণ না পর্যন্ত একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে বা ক্রেডিট কার্ড আছে, আই ডোন্ট নো, আমি জানি না এই জিনিসগুলো। সো বেসিক্যালি একটা কমন ফাইন্যান্সিয়াল লিটারেসির অভাব আছে আমাদের পুরো সোসাইটিতে। হ্যাঁ, নট যে আমরা যারা ইউনিভার্সিটি পড়েছি বা ফাইন্যান্সে পড়েছি তারা না, বাট ইন দ্য লার্জার সোসাইটি আর কি। সো ওইখান থেকে আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু ওয়ান অফ দ্য লিডিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে যে আমরা হচ্ছে এই এই যে ল্যাক অফ ফাইন্যান্সিয়াল লিটারেসি আছে, এটার জন্য আমরা কিছু কাজ করি, বেসিক্যালি ফাইন্যান্সিয়াল এডুকেশনের জন্য আমরা কিছু কাজ করি। তো সেটা থেকেই আমাদের প্রথমে শুরু হয় হচ্ছে যে আমরা একটা ফাইন্যান্স অলিম্পিয়াড করতে চাই, ফাইন্যান্সের একটা কম্পিটিশন করতে চাই। কারণ বিভিন্ন ধরনের অলিম্পিয়াড হয়, ম্যাথ অলিম্পিয়াড হয়, অন্য বিভিন্ন ধরনের অলিম্পিয়াড হয়, বাট ফাইন্যান্স নিয়ে কিন্তু কোনো কম্পিটিশন হয় না। হ্যাঁ, সো ওইখানে আমরা হচ্ছে আমাদের পার্টনার হিসেবে পাই 10 মিনিট স্কুলকে। তো ওনাদের অলরেডি ওনারা জনপ্রিয়, ওনাদের একটা ফ্যান ফলোইং আছে, তো ওনাদের সাথে আমরা পার্টনারশিপ করে এই প্রজেক্টটা আমরা করি। সো যেখানে হচ্ছে
আশিক ভাইয়ের কথা আবারও আটকে গেছে। নাকিব ভাই যদি অ্যাড করতে চান কিছু। আচ্ছা, হ্যাঁ, সো এটার মেইন প্ল্যাটফর্মটা ছিল হচ্ছে যে ফ্রম স্কুল লেভেল টু ইউনিভার্সিটি লেভেল যারা আছে, নট নেসেসারিলি সায়েন্স কমার্সের স্টুডেন্ট হতে হবে, কারণ আমাদের এটা একটা খুব কমন মিথ যে আমি তো আসলে কেমিস্ট্রি বুঝবো না কজ আমি কমার্সে পড়ি, হ্যাঁ আমি আসলে ফাইন্যান্স বুঝবো না কজ আমি সায়েন্সে পড়ি। সো এই জিনিসটা থেকে বের হয়ে আসার জন্যই ফাইন্যান্স অলিম্পিয়াডটা করা। এন্ড ফাইন্যান্স কি আসলে উইচ এভার ব্যাকগ্রাউন্ড ইউর ফ্রম, সায়েন্স কমার্স আর্টস, উইচ এভার ইট ইজ ডাজেন্ট ম্যাটার, আলটিমেটলি লাইফে গিয়ে আমাদের সবারই ট্যাক্স রিটার্ন দিতেই হবে, আমাদের সবারই ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই হবে। সো এই জিনিসগুলো নিয়ে আসলে দেখা যায় যে বেসিক এডুকেশন একটু দেখা যায় যে আমরা এই যে সায়েন্স কমার্সের বিভেদটার কারণে আমরা একটু মিসিং হয়ে যাই। সো হোয়াট উই অ্যাকচুয়ালি ডিড ইজ এই প্ল্যাটফর্মটা সবাইকে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসা, যে আমরা এখানে ফাইন্যান্স নিয়ে খুবই বেসিক কোয়েশ্চেন করব, কুইজ থাকবে, ইউ অ্যান্সার, ডাজন্ট ম্যাটার তুমি সায়েন্সের না কমার্সের, ইউ গো অ্যাহেড, ইউ পার্টিসিপেট, তুমি অ্যান্সার করো, তুমি দরকার হয় একটু রিসার্চ করো, ইটস নট দ্যাট হার্ড টু ফাইন্ড দি অ্যান্সার, খুব বেসিক কোয়েশ্চেন করা হয়, একটু পড়ালেখা করলে ইউ ক্যান অ্যান্সার দোজ। সো তুমি অ্যান্সার করো, দেয়ার আর রাউন্ডস, একটু 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 করে কোয়েশ্চেন কঠিন হতে থাকে, বাট হ্যাঁ একদম ফাইনাল লেভেলের কোয়েশ্চেনও এত হার্ড না যে কেউ বুঝবেই না। সো সেখান থেকে উই গেট টু দ্য টপ 50, টপ 100, তাদেরকে নিয়ে আমরা একটা বড় গালা ইভেন্ট করি। আচ্ছা, আশিক ভাই ইজ ব্যাক, গালা ইভেন্ট থেকে আশিক ভাই গো অ্যাহেড। আচ্ছা, সরি, বারবার আমার ইন্টারনেট সমস্যা হচ্ছিল, যাই হোক। সো হ্যাঁ, গালা ইভেন্ট যেটা আমরা করি ওটা ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে আমরা টপ 30 ফাইনালিস্টদেরকে নিয়ে আমরা একটা ইভেন্ট করি যেখানে ফিজিক্যাল রাউন্ডস থাকে। এতক্ষণ পর্যন্ত তো সবাই অনলাইনে জিনিসটা খেলছিল, তো এখানে পুরো দেশ থেকে বিভিন্ন কর্নার থেকে স্টুডেন্টরা আসে এবং এসে তারা ওই একদিন বিভিন্ন মানে ফিজিক্যাল টেস্ট দেয় আর কি। বাজার রাউন্ড থাকে, তারপরে হচ্ছে ওয়ান অন ওয়ান ডিফারেন্ট টাইপ অফ ফান রাউন্ডস থাকে। সো দ্যাট ইটসেলফ ইজ এন ইভেন্ট। এবং হচ্ছে ওইখানে যারা টপ 10 জনকে আমরা বিভিন্ন ধরনের প্রাইজ দেই, ল্যাপটপ, মোবাইল ফোন। এবং গতবারে যে একদম ফার্স্ট হয়েছিল তাকে এবং তার একজন পার্টনারকে, বন্ধুকে, ফ্যামিলি মেম্বারকে সে নিয়ে যেতে পারবে বালিতে। সো আমরা তাকে ওইরকম একটা এক্সপিরিয়েন্স দিয়েছি যে ওকে, গো হ্যাভ ফান। হ্যাঁ, কারণ নর্মালি দেখা যায় যে নর্মাল গিফটস গুলা দিলে হ্যাঁ ঠিক আছে, সবারই তো ল্যাপটপ, মোবাইল ফোন আছে, বাট বালি ট্রিপ এত ইয়াং বয়সে, দ্যাটস আ ট্রিট। সো আমরা খুব অ্যাট্রাকটিভ গিফটস রাখি। সো এইটার সাথেই যুক্ত হচ্ছে অর্থের পার্টটা। এটা তো ফাইন্যান্স অলিম্পিয়াড, ফাইন্যান্স কম্পিটিশন, তো এইটার জন্যই হচ্ছে, এটা তো বছরে একবার আসে, বাট হোয়াট অ্যাবাউট রেস্ট অফ দ্য ইয়ার? হ্যাঁ, আমাদেরকে তো ফাইন্যান্স জিনিস মানে সোসাইটিকে আরেকটু শেখানো আমাদের দায়িত্ব। সো ইন দ্যাট কেস আমরা এক প্ল্যাটফর্মটা বানাই অর্থের অর্থ, যেখানে বিভিন্ন রকমের ফাইন্যান্সিয়াল, খুব বেসিক ফাইন্যান্সের উপর বিভিন্ন টাইপের ভিডিও আছে, আর্টিকেলস আছে, হ্যাঁ, যেগুলো হচ্ছে কেউ ব্রাউজ করে দেখতে দেখতেই ইজিলি ওনারা মানে বেসিক ফাইন্যান্স গুলো বুঝে যাবে। সো এইটা আমরা হ্যাঁ ক্যাম্পেইনটা আমরা সারা বছরই মোটামুটি চালাই, এন্ড ফাইন্যান্স অলিম্পিয়াড তো সাথে থাকছেই। আচ্ছা, অনুষ্ঠানের এই পর্বে আমরা কিছু কমেন্টস নিয়ে আসছি। শেরিফা আমরিন বলেছেন, ডিজিটাল খোকা এন্ড সিএসআর খোকা এগিয়ে যাও। ইয়ে, শেরিফা আপু বেসিক্যালি আওয়ার হেড অফ মার্কেটিং, হ্যাঁ আমাদের মেন্টর। শেরিফা আপু অনেক মজার একটা মানুষ। হ্যাঁ, আচ্ছা, এরপর অনন্ত গৌরব, ও ওয়াও আশিকুর, ওয়ে দ্য গো ম্যান। ওকে, অনন্ত ভাই আমার এক্স কলিগ। ওকে, আচ্ছা, নেক্সট কমেন্ট, তাসমিম জামান, ও মাই গড আরজে নাগিব। Mir Shahrukh Islam, my first stage show was with IDLC Natyotsav, brilliant stuff from team. গ্রেট। শাহরুখ ভাইয়ের সাথে আমাদের অনেক কাজ হয়। শাহরুখ ভাই ফ্রম সিঙ্গুলারিটি, স্পেশালি যত ডিজিটাল প্ল্যাটফর্মস গুলা আমরা কাজ করি, অনেকগুলাই হচ্ছে সিঙ্গুলারিটি কাজ করেছে আমাদের সাথে। সো ফ্যান্টাস্টিক। আচ্ছা, এবারে তাহলে আমি চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টে। আমি আপনাদের কাছে জানতে চাই যে সিএসআর এর সাথে যুক্ত হয়ে যে আপনারা সম্পর্ক প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, সেটা কিভাবে শুরু হলো? আচ্ছা, এটা আমি বলি, শুরু করছি। সম্পর্কটা আসলে এই পুরো সিচুয়েশনটা তো যখন প্যান্ডেমিকটা শুরু হলো বা আমাদের যখন হচ্ছে আসলে যাতায়াতটা বন্ধ হওয়া শুরু হলো আস্তে আস্তে, ইট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড। সো ইনিশিয়ালি উই ওয়্যার আ বিট লস্ট যে আসলে এই মুহূর্তে কিভাবে কি করা পসিবল, কারণ আমরা আসলে বের হতে পারছি না। সো আমরা কাকে হেল্প করবো? ইভেন ইফ উই গো আউট, ইটস রিস্কি ফর দেম এন্ড রিস্কি ফর আস অ্যাজ ওয়েল।
তো আসলে কিভাবে কি করবো, বাট উই ওয়ান্টেড টু ডু সামথিং। আইডিএলসি অলওয়েজ ট্রাইস যেভাবেই হোক না কেন সাহায্যটা করার। তো তখন উই ওয়েন্ট অ্যাহেড এন্ড টকড উইথ আ ফিউ পার্টনার্স, সিএসআর উইন্ডোর সাথে কথা হলো। তো তখন উই ফাউন্ড আউট দ্যাট দেয়ার ইজ আ ওয়ে। তো তখন আমরা যেটা করলাম, পুরো প্রজেক্টে ইনিশিয়েট হলো হচ্ছে পুরোটাই ডিজিটালি হয়েছে, ওভার জুম মিটিং এন্ড এভরিথিং। তো কে কোথায় যাবে, কোন কোন এরিয়া কভার হবে, এটা মিটিং করে সিএসআর উইন্ডোর সাথে এন্ড বাকি সবার সাথে করে উই ডিসাইডেড। এন্ড আমরা একটা পার্টিকুলার টার্গেটও রেখেছিলাম যে আমরা অ্যাট লিস্ট এই পরিমাণ মানুষদের কাছে পৌঁছাবো। তো কাগজে কলমে ইট ওয়াজ অ্যারাউন্ড 21-22,000 পিপল, ঠিক আছে, অনেকগুলো ফ্যামিলি, মোর দেন 8,000 ফ্যামিলিজ। দ্যাট ওয়াজ দ্য ইনিশিয়াল প্ল্যান। তারপর যখন প্রজেক্টটা শুরু হলো, দেখা গেল যে সারা বাংলাদেশ জুড়েই আমাদের একদম একটানা প্রত্যেকদিন চলছে ফর 2 উইকস, আমাদের ডিস্ট্রিবিউশন চলছে এন্ড কমপ্লিটলি সোশ্যাল ডিসটেন্সিং মেইনটেইন করে আমরা করতে পারবো কিনা, কারণ উই নিড টু মেক শিওর যে আমাদের কন্ট্রিবিউশনটা নিতে গিয়ে যেন আরো মানুষ ইনফেক্টেড হয়ে না যায়। সো এটা পুরোটা এনশিওর করা, ঠিক আছে, পুরোটা এনশিওর করে করাটা ওয়াজ বিগ, অ্যাকচুয়ালি আ ভেরি বিগ স্টেপ। সো দেখা গেল তখন সিএসও উইন্ডোর সাথে কাজ করে উই অ্যাকচুয়ালি রিয়েলাইজ যে এটা আসলে পসিবল, কারণ মানুষ কথা শোনে। এন্ড এটা করে তখন উই ওয়েন্ট অ্যাহেড, আই থিংক ঝিনাইদহ, কুড়িগ্রাম, গোপালগঞ্জ, গাইবান্ধা, কুমিল্লা এন্ড মেনি মোর প্লেস। হ্যাঁ, আমরা পুরো বাংলাদেশ জুড়েই আমাদের এই সম্পর্ক প্রজেক্টটা চালালাম। এন্ড এরপরে যখন প্রজেক্টটা আমাদের শেষ হলো, যখন আমাদের পুরো ডিস্ট্রিবিউশনটা শেষ হলো, তখন হোয়াট উই ফাউন্ড আউট যে আমরা আসলে যদিও থিওরিটিক্যালি ভেবেছিলাম ইট উইল বি অ্যারাউন্ড 22,000 পিপল, আমরা ধরে নিয়েছিলাম এটা থেকে কম আসবে, কারণ থিওরি থেকে প্র্যাকটিক্যালি দেখা যায় একটু এদিক ওদিক হয়েই যায়। তো টার্নড আউট ইট ওয়াজ অ্যাকচুয়ালি বিগার। আমাদের যতটুকু ক্ষমতা ছিল সেটার মধ্যেই আমরা মোর দেন 30,000 পিপলকে রিচ করতে পেরেছি, মোর দেন 30,000 পিপলকে আমরা হেল্প করতে পেরেছি ডিউরিং দিস টাইম। কারণ আসলে এটা আমাদের সবাইকে ইমপ্যাক্ট করছে, ফ্রম কর্পোরেট টু ডে লেবার। কিন্তু আমাদের হয়তোবা এখনো পুরোপুরি প্রবলেম শুরু হচ্ছে না, বাট যারা একদম ওই লেভেলের মানুষ তাদের জন্য আসলে এই জিনিসটা একটু কঠিন হয়ে যায়, কারণ তারা তখন কাজ করতে পারছে না। তো তখন তাদেরকে ডেইলি একটা ফ্যামিলির জন্য খাবার দাবার পৌঁছে দেওয়া এন্ড তাদের অ্যাকচুয়ালি তারা যেন অ্যাটলিস্ট বেঁচে থাকতে পারে, এই সাপোর্টটা দেওয়া ওয়াজ আওয়ার মেইন টার্গেট। তো এখান থেকেই শুরু এন্ড ইট ওয়াজ আ ভেরি সাকসেসফুল প্রজেক্ট। সিএসআর উইন্ডো ওয়াজ আ ভেরি বিগ পার্ট অফ ইট। সবচেয়ে বেশি রিচ তারাই করেছে এন্ড দ্য হোল প্রজেক্ট ওয়েন্ট ভেরি স্মুথলি। হ্যাঁ, নেক্সট যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এই যে করোনা মহামারীর সময়ে কর্পোরেট সেক্টর হিমশিম খাচ্ছে লিটারালি সিএসআর ফান্ড শেষ হয়ে যাওয়ায়, তো আপনারা তাহলে এই পুরো দেশের যে ব্যবসা সংকটময় পরিস্থিতি, এইরকম একটি পরিস্থিতিতে কিভাবে কাজ করে যাচ্ছেন? না, হ্যাঁ, আমরা কাজ করে যাচ্ছি। ব্যাপারটা কি যে এইটা তো এখন প্রতি বছরই হচ্ছে প্রতিটা ব্র্যান্ডেরই একটা সার্টেন অ্যামাউন্ট অফ বাজেট থাকে, যে আমরা এই সেক্টরে আমরা কিছুটা হেলথে দিব, কিছুটা এডুকেশনে দিব, কিছুটা এনভায়রনমেন্ট ভালো করার জন্য দিব। সো কিছু কিছু সেক্টরে আমাদের একটা সেট বাজেট থাকে। বাট এইটা আসার কারণে অফকোর্স মানে সবকিছু একটু হচপচ হয়ে গেছে, কারণ আমাদেরকে হঠাৎ করে অনেকটা বাজেট মোবিলাইজ করতে হচ্ছে একসাথে ফর দ্য কোভিড ফান্ড, এবং সব ব্র্যান্ডই একসাথে করেছে। হ্যাঁ, সো এটার কারণে দেখা যাচ্ছে ডেফিনেটলি হ্যাঁ একটা বাজেটের সংকট আছে। বাট এটার মানে এই না যে কমপ্লিটলি সিএসআর অ্যাক্টিভিটিস আর হবে না বা এরকম কিছু না। অফকোর্স আমরা চালিয়ে যাচ্ছি ছোটখাটো যে প্রজেক্ট গুলো আছে সামনে। আমরা এখন পর্যন্ত বিভিন্ন পার্টনারদের সাথে কাজ করছি, প্রপোজালস নিয়ে ইভ্যালুয়েট করছি। সো ইন ফিউচার কাজ হবে। বাট এইটার সাথে আমি আরো কিছু বলতে চাই যে এখন কিছু কিছু জিনিস আমাদেরকে একটু প্রায়োরিটাইজ করতে হবে। হ্যাঁ, যে ফর এক্সাম্পল আমি ওখানে একটা স্কুল বানাতে পারি, বাট এইখানে একটা কিছু মানুষ হয়তো বা চিকিৎসার অভাবে তারা মারা যাচ্ছে। সো ওই জায়গায় আমাকে একটা হেলথ সেন্টার করা, দ্যাট ইজ মাই প্রায়োরিটি। বা যেখানে মানুষজন খাবার পাচ্ছে না ওখানে খাবার পৌঁছে দেওয়া, দ্যাট ইজ মাই প্রায়োরিটি। সো এই জিনিসগুলো কিছু কিছু জায়গায় আমাদের ডেফিনেটলি ফর দ্য নেক্সট 6 months 1 year আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে। এট দ্য সেম টাইম আমার মনে হয় যে যেহেতু ওভারঅল আমাদের ইন্ডাস্ট্রি ওয়াইড একটা সিএসআর ফান্ডের হয়তো বা সংকট আসছে বা চলে আসছে অলরেডি, এখন আমাদের যদি খুব বড় বড় লার্জ স্কেলের প্রজেক্ট থাকে, ইন দ্যাট কেস আই থিঙ্ক larger brands can collaborate to undertake some of the projects.
এন্ড নট অনলি দ্যাট, আমার মনে হয় যে লট অফ সিএসআর পার্টনার্স যারা আছে বা এনজিওস আছে, ভলান্টিয়ার ড্রিভেন অর্গানাইজেশনস আছে, ওনারাও কিন্তু একটা প্রজেক্টে কোলাবোরেট করে করতে পারে। এন্ড এটার প্রাইম এক্সাম্পল হচ্ছে আমরা যে কোভিড ফান্ডে যেভাবে করে কাজ করলাম এই প্রজেক্টটাতে, সিএসআর উইন্ডোর সাথে তো অবশ্যই কাজ করেছি, তার সাথে আরো কিছু পার্টনার ছিল, ওনারাও কিন্তু ওনাদের জায়গা থেকে কাজ করেছেন। সো ওভারঅল যদি সবাই এক একটা জায়গায় একটা স্পেশালিটি তো আছেই, তো ওই স্পেশালাইজেশনের উপর যদি সবাই এক একটা জায়গায় কাজ করে, ওভারঅল আমরা মনে করি যে একটা জায়গায় ফোকাস করে আমরা কিন্তু ওই ওই একটা জায়গায় ভালো মতো জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, রাদার দেন কোথাও একটুখানি দিলাম আবার আরেক জায়গায় একটুখানি দিলাম। হ্যাঁ, ওইভাবে স্পোরাডিক ভাবে না করে আমরা ফোকাস করে আমাদের প্রজেক্ট গুলো আরো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ, আর আসলে এটা শুধু এই প্যান্ডেমিকের টাইমেই না, পুরো যে কোনো সময় আসলে এটা হওয়া উচিত। যে কারণ কি, আ কোম্পানি ক্যান অনলি ডু সো মাচ, আমাদের একটা লিমিটেশন আছে, সেটা বাজেটে হোক, হিউম্যান রিসোর্সে। সো যেটা করা উচিত যে এভরি সেক্টরে, লেট দ্যাট বি এডুকেশন, লেট দ্যাট বি হেলথ, লেট দ্যাট বি এনভায়রনমেন্ট, সবার আসলে একটা সিঙ্কে থেকে কাজ করা উচিত। সবাই এখন একটা করে স্কুল বানায় দিলাম একটা এরিয়াতে, দ্যাট ওন্ট হেল্প, বাট এটাকে স্টেজ বাই স্টেজ করাটা উড বি আ গুড থিং। আমরা যদি say we can help 30 people in one area, someone needs to come forward and help 30 people more, 30 other people. হ্যাঁ, এভাবে এগিয়ে যেতে হবে, কারণ everyone has their limitations, তাদেরও একটা লিমিটেশন আছে, আমাদেরও একটা লিমিটেশন আছে। সো এটা আসলে এখন টিম ওয়ার্ক না করলে পসিবল না। এক্স্যাক্টলি, আমাদের ব্যাংকিং এ যেরকম সিন্ডিকেশন বলে আমরা একটা টার্ম ইউজ করি, যে যখন কোনো বড় প্রজেক্ট আন্ডারটেকিং করা হয় তখন 4-5টা ব্যাংক, নন ব্যাংক মিলে হচ্ছে ওই প্রজেক্টটা ফাইন্যান্স করে। সো বেসিক্যালি এখন ওইভাবে আমরা সিন্ডিকেটেড ভাবে আরো ভালোভাবে কাজ করতে পারি আর কি। থ্যাংক ইউ। এবার আমি যদি একটু কমেন্ট নিয়ে নিই, দিস ফ্রম ইমন রহমান। নাগিব ভাইয়া ব্র্যাকে পড়েছেন। ইমন রহমান হচ্ছে আমাদের ব্র্যাকের একজন ফ্যাকাল্টি। সো উনি কোয়েশ্চেন করেছে, ওয়াই দিস কাইন্ড অফ প্রাইস একটা ইউনিটে অর দেশের বাইরে ট্রেনিং সুযোগ কেন না, যে এখানে 3 মান্থ স্কিল বেসড ট্রেনিং পাবে? মানে একটা ইউনিভার্সিটি অর দেশের বাইরে ট্রেনিং এর সুযোগ যদি আপনারা করে দিতেন, সেটা কি বেশি ইম্প্যাক্টফুল হতো না, বা যেখানে স্কিল বেসড স্কিল ডেভেলপমেন্ট নিয়ে যদি কাজ করা হয়, সেটার ব্যাপারে আপনাদের কোনো আসলে আই থিংক, হ্যাঁ নাগিব বলো। হ্যাঁ, স্কিল বেসড কাজ করতে গেলে আসলে উই নিড টু হ্যাভ আ ভেরি সলিড প্ল্যাটফর্ম, যেটা আমরা এখন পর্যন্ত আসলে পাইনি। যে কেউ আমাদেরকে এইভাবে জিনিসটা এনে দেয়নি যে I will provide say 100 people এরকম স্কিল বেসড ট্রেনিং, হ্যাঁ, এন্ড আপনারা যদি ফান্ডিং করেন উইল ডু দিস এন্ড দ্যাট। এটা ইউজুয়ালি দেখা যায় এই টাইপের প্রপোজাল আমরা কম পাই, এন্ড যেগুলো পাই ইটস নট প্রমিসিং এনাফ। কারণ উই নিড টু নো, যেটা বলছিলাম যে উই ফোকাস অন ইমপ্যাক্ট এন্ড সাস্টেইনেবিলিটি। সো ইমপ্যাক্টটা যদি সলিড না হয় তখন আসলে আমরা এটা পুরোপুরি ফোকাস করতে পারি না বা আমরা প্রুভ করতে পারি। আর দেখা যায় যেটা আগে বললাম, প্রায়োরিটিরও একটা ব্যাপার আছে, যে আমাদের যেখানে অনেকে হয়তোবা না খেয়ে মারা যাচ্ছে বা অনেক চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, সো ওই জায়গাগুলো হয়তোবা আমরা একটু প্রায়োরিটাইজ করি রাদার দেন মানুষজনকে বাইরে ট্রেনিং এ পাঠানোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, না মানে এখানে যদি কোয়েশ্চেনটা এরকম হয়, মানে যদি আপনারা যে একটু আগে বলেছিলেন না যে আপনারা বালিতে নিয়ে যাওয়া যে প্রাইজ, যেটা প্রাইজ, ও আচ্ছা 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 আচ্ছা, সো ইনস্টেড অফ না দ্যাট, প্রাইসটা না, হ্যাঁ 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 হ্যাঁ, দ্যাটস আ ভেরি গুড সাজেশন, থ্যাংক ইউ। বাট আসলে কি, যে যখন স্টুডেন্ট লেভেল থেকে ওরা একটা প্রাইস পায়, সো এটা আমরা অফকোর্স ডিসকাস করেছি, এন্ড ইটস আ ভেরি গুড সাজেশন। আমরা যখন প্রাইস চিন্তা করছিলাম তখনই আমরা চিন্তা করছিলাম যে আমরা কি দিব, আমরা কি বিশাল একটা গেমিং পিসি দিব, নাকি মানে কি ধরনের দ্যাট উড মানে মেক ইট রিয়েলি ইফেক্টিভ। তো আমরা চিন্তা করলাম যে আমরা বেস ক্যাম্পে নিয়ে গিয়ে 1 সপ্তাহ একটা ট্রেনিং করাবো, বিভিন্ন কর্পোরেট লিডার্স কে আনবো, হ্যাঁ দেশের বাইরে না, বাট ওভাবে করে একটা বুট ক্যাম্প টাইপের করাবো, এটাও আমরা চিন্তা করেছিলাম। তো পরে আমরা চিন্তা করলাম যে না, প্রাইজ শুড বি সামথিং দ্যাট ইউ জাস্ট এনজয়। হ্যাঁ, মানে আমি গিয়ে, আমার কোনো পড়াশোনা নাই এখানে, কোনো গিভ অ্যান্ড টেক নাই, আমি শুধু গিয়ে জাস্ট আমি ফান করব। সো এই কারণে আমরা পরে চেঞ্জ করে সেটাকে আমরা একটা বালি ট্রিপ করলাম। কারণ ফাইন্যান্স অলিম্পিয়াডে যেটা বলছিলাম যে একটা সায়েন্সের স্টুডেন্ট কিন্তু পড়ালেখা করে এসে ফাইন্যান্স নিয়ে কোশ্চেনগুলো অ্যানসার করছে, সো সে পড়ালেখা করে ফাইনাল রাউন্ডে উঠে জিতে যদি আবার পড়ালেখাতেই চলে যায়, দ্যাট ইজ সামথিং সে চাবে না আসলে। এত পড়ালেখা অলরেডি জীবনে তাদের অনেক পড়ালেখা, তারা অনেক কষ্টে থাকে পড়ালেখা নিয়ে, হ্যাঁ। সো উই ডিড নট ওয়ান্ট টু অ্যাড আপ টু দ্যাট, ইনস্টেড হোয়াট উই ডিড ইজ তাদেরকে একটা মজা করার যে প্ল্যাটফর্ম দেয়া, যেটা তারা অ্যাডভেঞ্চারাস একটা এক্সপেরিয়েন্স দেয়া, অ্যাডভেঞ্চারাস এক্সপেরিয়েন্স। তো আপনাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে এমনিতে এরকম এই ধরনের কাজগুলো করার, যেটা বেসিক্যালি
লং টার্ম একটা ইম্প্যাক্ট থাকবে, যে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা বা ইয়াং জেনারেশনের এম্পাওয়ারমেন্ট করার বিষয়টা, এরকম কি আপনাদের পরিকল্পনা আছে? হ্যাঁ, ডেফিনেটলি। মানে যেরকম আমাদের এই যে খুশির কি বলে অর্থের অর্থ, তারপর ফাইন্যান্স অলিম্পিয়াড, এগুলো তো অলরেডি আমরা কাজ করে যাচ্ছি। এন্ড এইখানে অ্যাকচুয়ালি দের ইজ আ লট অফ স্কোপ টু ওয়ার্ক। মানে আমরা তো একটা ব্র্যান্ড হিসাবে একটুখানি কাজ করছি, বাট এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি এই জিনিসটাই বাড়ানোর জন্য দের ইজ আ হিউজ স্কোপ। এন্ড লট অফ আদার ব্যাংকস বলি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বলি, সবাই ক্যান জয়েন ইন দিস মানে সেক্টর, কারণ এখানের স্কোপটা ইজ ইজ জাস্ট এন্ডলেস। সো হ্যাঁ, আমরা ট্রাই করে যাচ্ছি, ভবিষ্যতে তো ডেফিনেটলি আরো প্ল্যান আছে। হ্যাঁ, এন্ড আমাদের অলরেডি যেগুলো এক্সিস্টিং প্রজেক্ট, লেট দ্যাট বি ফাইন্যান্স অলিম্পিয়াড, লেট দ্যাট বি অবজার্ভ, ইট কিপস গ্রোইং। কিন্তু হ্যাঁ, ফার্স্ট ইয়ারের থেকে সেকেন্ড ইয়ারে ইট ওয়াজ মোর দ্যান ডাবল ইন্টারঅ্যাকশন। কারণ মানুষরা মানে স্টুডেন্ট যারা, তারা ফার্স্ট ইয়ারে হয়তো জানতো না, ফার্স্ট ইয়ারে বুঝতে পারেনি, যে হয়তো ধরে নিয়েছে যে আমি ফাইন্যান্স বুঝি না, আমি সায়েন্সের, সো আই উইল নট পার্টিসিপেট। সো লেটার অন তারা যখন জানতে পেরেছে, নেক্সট ইয়ার দ্য রেসপন্স ওয়াজ হিউজ। সো এরপরে যখন আমরা করব, ইফ দ্য সিচুয়েশন গেটস নরমাল, তখন we are hoping for a bigger response. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমরা যদি নেক্সট কিছু কমেন্ট নিয়ে নিই। সাদমান ভাইয়া আপনাদের জন্য আস্ক করেছে যে রোমেল ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? ইউনিক। রোমেল ভাইয়া হচ্ছে দুনিয়ায় একটাই পিস আছেন। নাকিব ভাইয়া কিছু অ্যাড করতে চান? That is the most perfect way to say it. There is only one Romel bhai. আচ্ছা, এরপর আমি আপনাদের কাছে আমরা আসলে অনুষ্ঠানটির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তারপরে আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, যে আপনারা এই যে এতগুলো কাজ করে যাচ্ছেন একসাথে, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? যদি মানে আপনাদের শর্ট টার্ম এবং লং টার্ম গোল নিয়ে যদি একটু বলতেন সংক্ষেপে। নাকিব ভাই আপনি শুরু করতে পারেন। অ্যাজ আ ব্র্যান্ড আসলে শর্ট টার্ম গোল বলে কিছু থাকা উচিত না, কারণ শর্ট টার্ম যেটা বললাম, শর্ট টার্ম করা মানে হচ্ছে ইটস আ ওয়ান অফ প্রজেক্ট। আলটিমেটলি গিয়ে ওটার কোনো ইম্প্যাক্ট খুঁজে পাবো না আফটার 5 ইয়ার্স। সো আমরা চেষ্টা করি হোয়াট এভার উই আর ডুইং একটা লং টার্মে যেন একটা ইম্প্যাক্টটা থাকে। সো অ্যাজ আ ব্র্যান্ড আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি সোসাইটির প্রত্যেকটা স্টেজে মানুষকে অ্যাকচুয়ালি এডুকেট করতে, বা তাদেরকে অ্যাকচুয়ালি বুঝাতে যে অ্যাজ আ ফাইন্যান্সিয়াল ব্র্যান্ড উই আর দেয়ার ফর দেম। এন্ড তাদের অ্যাকচুয়ালি যত সে ইস্যুস থাকে আমাদের দেশে, যেটা ঘটে যে ব্যাংকিং ইন্ডাস্ট্রি নিয়ে মানুষের একটা সে একটু ভয় থাকে, তারা আসলে বুঝে না, হিসাব নিকাশের ব্যাপার আছে, হ্যাঁ আমি রিস্কে যাব না, বেটার টু কিপ আওয়ার মানি টু ইন আওয়ার হোম দেন টু কিপ ইন আ ব্যাংক, বিকজ আমি বুঝি না ব্যাংকে আমার সব টাকা নিয়ে নেবে, এরকম একটা মিথ থেকেই যায়। সো উই আর ট্রাইং ভেরি হার্ড টু মেক শিওর যে আমাদের কমিউনিকেশন গুলো যেন আলটিমেটলি গিয়ে আমাদের যারা টার্গেট পিপল, যারা আমাদের কাস্টমার বা বাংলাদেশের যারা পপুলেশন, তারা যেন বুঝতে পারে, তারা যেন অ্যাকচুয়ালি ব্যাংকিংটা তাদের নলেজে রেখে বুঝে করতে পারে। হ্যাঁ, আর আরেকটা মানে সিএসআর এন্ড মার্কেটিং যে পার্সপেক্টিভ থেকে বলি না কেন, আমরা তো হ্যাঁ অনেক ডিফারেন্ট টাইপের কাজ করছি, বাট এই কাজ ইমপ্লিমেন্টেশনের মধ্যেও আমার যেটা মনে হয় যে ওভারঅল ইন্ডাস্ট্রি ওয়াইড আমাদের কিন্তু প্রসেস ডেভেলপমেন্টের অনেক একটা বড় সুযোগ আছে, যে আমরা স্ট্র্যাটেজি গুলো ফর্ম করছি, আমরা কোথায় কোথায় কাজ করব, কেন এখানে কাজ করব, কেন এই পার্টনারদের সাথেই কাজ করব, কাজ করলে কিভাবে করব, সেটার কন্ট্রোল মেকানিজম কিভাবে হবে, সেটার মনিটরিং রিপোর্টিং কিভাবে হবে। সো ওভারঅল না এই জিনিসগুলো আমরা যদি সবাই মিলে, সব ব্যাংক বলি বা অন্যান্য ব্র্যান্ডস যারা আছেন, সবাই মিলে যদি আরো ভালোভাবে সুন্দরভাবে এই প্রসেসগুলো ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে যে সবাই মোটামুটি এখানে এইসব সেক্টরে কন্ট্রিবিউট করছে। এন্ড আলটিমেটলি তো মানে শুধু আমরা উই ক্যান ডু অনলি সো মাচ, বাট যখন কোলাবোরেটিভলি সবাই কন্ট্রিবিউট করবে, দ্যাট ডেফিনেটলি ক্রিয়েটস আ হিউজ ইম্প্যাক্ট। ধন্যবাদ ভাইয়া। আমরা আরেকটা কমেন্ট নিচ্ছি। সাদিয়া জামান লিখেছেন, লাভ হাউ ইউ অল আর মেকিং ফাইন্যান্সিয়াল লিটারেসি মোর এনজয়েবল এন্ড লেস ডন্টিং ফর দ্য ইয়াং পিপল আউট দেয়ার। সাদিয়া আমাদের টিমে ইন্টার্ন ছিল, এখন জিপিতে আছে। সো হাই সাদিয়া। দারুণ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাদের দুজনকে। চমৎকার ভাবে আমাদের আড্ডা চলছিল, কিন্তু আমি খুবই দুঃখিত যে সময় স্বল্পতার কারণে অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হচ্ছে। তাই আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের জন্য এতগুলো সময় দিয়েছেন আমাদের পেছনে। থ্যাংক ইউ নাগিব ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সিএসআর উইন্ডো, থ্যাংক ইউ টু সাদমান, থ্যাংক ইউ টু আহসান রনি ভাই,
হ্যাঁ, সো গ্রেট পিপল, ওনাদের সাথে অনেক কাজ করা হয়েছে, কাজ করে অনেক মানে মজাও পেয়েছি, সো হোপিং টু ওয়ার্ক ইন ফিউচার as well. And thank you Farzin Appu for being a great host. Of course, great host. Thank you so Thanks. much. Thank you for being so amazing guests. Thank you. Thank you. দর্শক, কথা হচ্ছিল আইডিএলসি মার্কেটিং ও সিএসআর ডিপার্টমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন মানুষের সাথে। তাদের কাজ ও স্বপ্নগুলো যেন তারা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে সেই কামনা করছি। এর সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন ভয়েস অফ কাইন্ডনেস সিজন 2। ধন্যবাদ সবাইকে।